হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো গাইজ এখন বাজে রাত 11টা আর আমি রান্না করছি খিচুড়ি। তো খিচুড়ির মধ্যে এখানে দিয়ে দিলাম লঙ্কা আর পাঁচফোড়ন, তারপরে কিছু সবজি ছিল, আলু ছিল, কোয়াশ ছিল, বাঁধাকপি ছিল, আর এখানে লবণ হলুদ দিয়ে একটু আলুর মধ্যে ভেজে নেবো আর বানাবো। মানে খিচুড়ি বর বললো কি ডিউটি থেকে আসবে আর আসে খাবার খাবে, তো বলছি আমি খিচুড়ি খাবো। রুটি বানিয়েছি, রুটি আর খাবে না, তো যেহেতু বললো টাইমও বেশিক্ষণ লাগবে তো ভাবলাম যে বানিয়ে দিই। আর এখানে দেখো বাসমতি চাল নিয়েছি আর নিয়েছি ডাল। যেহেতু মুগ ডাল ছিল না তো মসুর ডাল নিয়েছি। আর জানি না কারা বলে যে মসুর ডাল নাকি আমিষ, তো আমি শনিবার ছিল তবু আমি মসুর ডাল দিয়ে দিয়েছি। আবার মসুর ডালকে আমি নিরামিষ মনে করেছি, তো আমি পেঁয়াজ রসুন আর মাছ মাংসকে আমি আমিষ মনে করি। তো যাই হোক, এখানে কিন্তু হয়ে গেল। তারপর সিটি দিয়ে দিলাম দুটা, দুটো দেওয়ার পরে কিন্তু ডাল আর চাল সিদ্ধ হয়ে গেছে। আর কড়াইতে আবার একটু তেল দিয়ে গরম মশলা, তারপর জিরা আদা বাটা দিয়ে একটু ভালো মতো ভেজে নেবো। তারপরে আমি দিয়ে দেবো খিচুড়িটা, আর এদিকে আমি বাদাম আর কাজু বাদাম আর কিছু ফুলকপি আর ক্যাপসিকাম গাজর ভেজে রেখেছি, যেগুলো আমি আগে দিতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এগুলো উপর থেকে দিয়ে দিলাম। তারপরে একটু দিয়ে দিব আমি ঘি। আর খিচুড়িটা জাস্ট গাইস আমি তো খাইনি, কারণ আমি এত রাতে আমার মানে খাইতে ইচ্ছা করছে, আর খিচুড়ি খাওয়ার আমার অত পছন্দও না। তো যাই হোক, আর খিচুড়িটা মানে অনেক টেস্টি হয়েছিল, দেখে বোঝা যাচ্ছিল। আর সেন্টটা জাস্ট মানে একদম এই ঘর ওই ঘর পুরো ঘরের মতো। ভোগের যেরকম খিচুড়ি রান্নার সেন্ট থাকে সেরকম হয়তো চালগুলোর জন্য, কারণ যেগুলো চালগুলো বাসমতি চাল ছিল। আর হয়তো ঘি বাদাম এসবের কিছুর জন্য। তো যাই হোক, আমার বর খেয়ে তো বললো খুব টেস্টি হয়েছে, তাই এই পুরো খিচুড়িটা কিন্তু ও খেয়ে দিচ্ছে। এক করে খিচুড়ি ভাবা যায়। তো যাই হোক গাইজ, এই হচ্ছে খিচুড়ি। মানে খাবে ও, যখন যেটা খাবে সেটাকে বানিয়ে দিতে লাগে, নাহলে আবার রাগ করে। তো যাই হোক, ওকে এখন খাবার দিই। আর ও মানে এত লেট করে বাড়ি আসে না, আমার না একদম ভালো লাগে না, মানে অসহ্য লাগে। আর আসে ওইটা বাহানা ধরে এটা খাবো ওটা খাবো, আগে বলবে না কিন্তু। তো যাই হোক, কার কার পরে এরকম করে একটু কমেন্ট করে জানিয়ে দিও তো। তারপর এই যে দেখো, আমি ওর খিচুড়ি ওকে খেতে দেবো। তারপর ওই জন্য আমি ওয়েট করছি কখন আসবে। তারপরে ওখানে হাত মুখ ধুয়ে আসলো। তারপরে এই যে দেখো, ও খেতে বসছে। আমি ওকে বলছি কেমন হয়েছে, বলছে ঠিক হয়েছে। কিন্তু ও জানে না যে আমি ক্যামেরা করছি, কারণ ক্যামেরা করলে ক্যামেরা করতে দিবে না। আর এখানেও কিছু একটা জন্য ওকে বলছি যে, তো বলছি যে আমাকে ছো, যে এটা তুমি করবা না, কিন্তু ও করবে, বারবার করবে, তাই ও আমাকে ছুবে না। মানে কিন্তু আমাকে ছুবে না, মিথ্যা কথা বলবে না, তাই ও ছুটছে না। আমি বলছি না আমি এটা জিনিস আর করবো না, কিন্তু ও বারবার করবে, কারণ পুরুষ মানুষের স্বভাবই ওরকম, মানে ওরা বলে এক করে এক, আর আর হয়ে যায় আর একটা। কিন্তু ওদের ওরা 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 কোনোদিন বদলাবে না, ওদেরকে বদলানোর চেষ্টা করে বৃথা, তাই ওদেরকে নিজেদের মতো ছেড়ে দিতে লাগে।